চাকরি ও টাকা ফেরতের দাবি তুলে এনবিএসটিসি চেয়ারম্যানের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসল বহিষ্কৃত এনবিএসটিসি বাসের চালকেরা। সোমবার দুপুরে তারা অবস্থান বিক্ষোভে বসে। রফিকুল ইসলাম নামে এক এনবিএসটিসি বাস চালক অভিযোগ করে বলেন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে আমরা 2021 সালে 4 মাস চাকরি করি। এরপর বিনা নোটিশে 350 জন চালককে বরখাস্ত করা হয়। কাজের জন্য আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি, চেয়ারম্যানকে বলেছি, কিন্তু আমাদের কাজ ফিরে পাইনি। তাই আমাদের কাজ ফিরিয়ে দিতে, সঙ্গে সঙ্গে চাকরি দেওয়ার নামে যে টাকা নেওয়া হয়েছিল সেটাই ফেরত পেতেই আমাদের এই অবস্থান বিক্ষোভ। যতক্ষণ না আমাদের কোনো সুরাহা হচ্ছে ততক্ষণ আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে। আন্দোলন হচ্ছে আমার 2021 সালে আমাদের এনবিসি 4 মাসে আমরা চাকরি করি। এখানে চাকরি করার পর আমাদেরকে বিনা নোটিশে আমাদেরকে বরখাস্ত করা হয়, বিনা নোটিশে। তারপর আমার অনেকটা ঘোরার পরে আমাদের কাজ না থাকার পর 3 মাস বসে থাকার পরে আমরা এই চেয়ারম্যানকে বলছি, অনেকটা ঘোরাঘুরি করতে কোনো কাজ আমাদের হয়নি এবং আমাদের এই অনশনে আমাদের ধর্ণা মঞ্চে আমাদের ডাক দিয়েছে। কতক্ষণ চলবে এই ধর্ণা? আমাদের অনশন যতক্ষণ আমাদের কোনো সুরাহা না হলে অনির্দিষ্টকালের জন্য চলবেই। কোনো রকমের আশ্বাস পেয়েছেন? না, আমরা কোনো আশ্বাস পাইনি। আপনার নাম? আমার নাম নজরুল ইসলাম। কি দায়িত্বে রয়েছে? আমি ড্রাইভার। স্লোগানটা ওটা, ওই স্লোগানটা ওটা। আমার 5 জনের নাম লিস্ট করা হলো কেন? 5 তোমরা জবাব দাও, জবাব দাও। এই মোটা অর্থের বিনিময়ে 5 জনের নাম নতুন লিস্ট করা হলো কেন? 5 তোমরা জবাব দাও, জবাব দাও। এই মোটা অর্থের বিনিময়ে আবার 5 জনের নাম নতুন করে লিস্ট করা হলো কেন? 5 তোমরা জবাব দাও, জবাব দাও। দাবি এক দফা, এই দাবি এক দফা, দাবি এক দফা, আমাদের নিয়োগ না হলে এই বিক্ষোভ চলবে, আমাদের নিয়োগ না হলে এই বিক্ষোভ চলবে। জবাব দাও, আমাদের বরখাস্ত করা হলো কেন? চেয়ারম্যান জবাব দাও। 350 জন ড্রাইভারের মধ্যে 9 জনকে নিয়োগ করা হলো কেন? পার্থপ্রতিম রায় জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। চাকরি থেকে বাদ দেওয়া 350 জন ড্রাইভারকে পুনরায় নিয়োগ করতে হবে। চাকরি থেকে বাদ দেওয়া 350 জন ড্রাইভারকে পুনরায় নিয়োগ করতে হবে।